সেশন 3 টাইটেল হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইন ডিটেইলিং। তো ডিটেইলিংয়ের বিভিন্ন অ্যাপ্রোচ আমরা আসলে আমাদের আরেকটি সেশনে ফার্মাসিউটিক্যাল ডিটেইলিংয়ের বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে কথাবার্তা বলেছি, এবং আমি ওই সেশনে শেয়ার করেছি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব কম কোম্পানি রয়েছে যারা তাদের সেলস পিপলদেরকে, সেলস প্রফেশনালদেরকে অ্যাপ্রোচ শিখিয়েছে। খুব বেশি কোম্পানি আসলে অ্যাপ্রোচটা শিখাতে পারেনি। দ্যাটস ওয়াই বেশিরভাগ সেলস প্রফেশনাল ভেরি কনভেনশনাল ওয়েতে কিন্তু তারা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলি ডিটেলিং করে। বাট আমরা যেটা বলছি আমাদের সেশনে সেটা হলো অ্যাপ্রোচ বেসড ডিটেইলিং। আপনাকে ফার্স্ট অ্যাপ্রোচ তৈরি করতে হবে এবং অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আপনাকে ডিটেইলিংটা করতে হবে। তাহলে আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন ডিটেইলিং, এটা আমাদের সেশন 3তে আমরা আলোচনা করব ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন ডিটেইলিং। সো চুজ দ্য রাইট স্ট্র্যাটেজি ফর ইচ ফিজিশিয়ান ইন্টারাকশন। আপনি যখনই কোনো সুনির্দিষ্ট ডাক্তারের সাথে ভিজিট করবেন, সো ওই সুনির্দিষ্ট ডাক্তারের জন্য একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে একজন স্পেসিফিক ডাক্তারের জন্য ভেরি স্পেসিফিক অ্যাপ্রোচ আপনাকে এই স্ট্র্যাটেজিটা চুজ করে দেন। আপনি ওই অ্যাপ্রোচে যদি ডিটেইলিং করেন তাহলে কিন্তু এটা কাজ করবে। দ্যাট মিনস হলো প্রেসক্রিপশন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। দ্যাটস ওয়াই আমরা বলছি চুজিং দ্য রাইট স্ট্র্যাটেজি ফর ইচ ফিজিশিয়ান ইন্টারাকশন। আপনাকে ডিটেইলিংয়ে অবশ্যই অ্যাপ্রোচ বেসড ডিটেইলিংটা করতে হবে। এখন ফিজিশিয়ান ফোকাসড আপনার ডিটেইলিং আপনি কিভাবে করবেন? সো আমরা যখন ইন্ডিভিজুয়াল ফিজিশিয়ানকে টার্গেট করব তখন ওই ফিজিশিয়ানের বিহেভিয়ার, প্রেসক্রিপশন বিহেভিয়ার, তার পার্সোনাল বিহেভিয়ার, তার প্রফেশনাল নিড, তার পেশেন্টের নিড, এই বিষয়গুলি বিবেচনা করে আমরা আসলে ফ্ল্যাটারি অ্যাপ্রোচে ডিটেইলিং করতে পারি। ফিজিশিয়ান ফোকাসড ইয়াতে আমরা ফ্ল্যাটারি অ্যাপ্রোচে ডিটেইলিং করতে পারি, রেফারেল অ্যাপ্রোচে ডিটেইলিং করতে পারি, সার্ভে অ্যাপ্রোচে ডিটেইলিং করতে পারি। তাহলে ফিজিশিয়ান ফোকাস ডিটেইলিং করতে গেলে ফ্ল্যাটারি অ্যাপ্রোচ, রেফারেল অ্যাপ্রোচ, সার্ভে অ্যাপ্রোচ আমরা ডিটেইলিং করব। দ্যাট সেন্টার অন দ্য ডক্টরস এক্সপার্টাইজ অ্যান্ড অপশনস। তাহলে এটা ডাক্তারদের স্পেশালিটি অনুযায়ী, তার অভিজ্ঞতার উপর বেস করে এবং ডাক্তারের যে প্রফেশনাল নিড, প্রফেশনাল বিহেভিয়ার, প্রেসক্রিপশন হ্যাবিট, প্রেসক্রিপশনের প্যাটার্ন সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা ফিজিশিয়ান ফোকাসড যদি ডিটেইলিং করি তাহলে ফ্ল্যাটারি অ্যাপ্রোচ, রেফারেল অ্যাপ্রোচ এবং সার্ভে অ্যাপ্রোচে আমরা ডিটেইলিংটা করব। আর আমরা যদি প্রোডাক্ট ফোকাসড ডিটেইলিং করি তাহলে যেটা করতে হবে সেটা হলো ইন্ট্রোডাক্টরি অ্যাপ্রোচে আমাদেরকে ডিটেইলিংটা করতে হবে, এবং ইন্ট্রোডাক্টরি অ্যান্ড প্রোডাক্ট অ্যাপ্রোচ দ্যাট হাইলাইট দ্য মেডিকেশন ফিচার অ্যান্ড ইনোভেশন। তাহলে প্রোডাক্ট ফোকাস ডিটেইলিং করতে গেলে অবশ্যই আপনাকে ইন্ডিকেশন অ্যাপ্রোচে ডিটেইলিং করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রোডাক্ট অ্যাপ্রোচেও ডিটেইলিং করতে পারবেন, এবং এই ধরনের ডিটেইলিং অবশ্যই প্রোডাক্টের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিটকে গুরুত্ব দিতে হবে, এবং প্রোডাক্টের যে ইউনিক পারসিভড বেনিফিট সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু আপনাকে প্রোডাক্ট ফোকাস ডিটেইলিংটা আপনাকে করতে হবে। পেশেন্ট সেন্ট্রিক অথবা পেশেন্ট ফোকাসড যদি আমরা ডিটেইলিংয়ের কথা বলি তাহলে আমি ব্যাপারটা বলছি যে আপনাকে বেনিফিট অ্যাপ্রোচে ডিটেইলিং করতে হবে এবং ইন্ডিকেশন অ্যাপ্রোচে আপনি ডিটেইলিং করতে পারেন। তাহলে পেশেন্ট ফোকাস ডিটেইলিং করতে গেলে বেনিফিট অ্যান্ড ইন্ডিকেশন অ্যাপ্রোচে ডিটেইলিং করবেন দ্যাট এমফাসাইজেস পেশেন্ট আউটকাম অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, যেখানে আসলে পেশেন্টের যে বেনিফিট সেটাই বেশি গুরুত্ব পাবে এবং পেশেন্টের যে কোয়ালিটি অফ লাইফের যে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু গুরুত্ব পাবে। তো এভাবে আমরা আসলে পেশেন্ট ফোকাস ডিটেইলিংটা করতে পারি, এবং পেশেন্ট ফোকাস ডিটেইলিংয়ে পেশেন্টের বেনিফিটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পেশেন্টের ওয়েলবিংটা গুরুত্বপূর্ণ, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এবং ফাইনালি আমরা যদি ডেটা ফোকাস ডিটেইলিং করি যেখানে আসলে ডেটা, ক্লিনিক্যাল ডেটার গুরুত্বটা সবচেয়ে বেশি, তাহলে শক অ্যাপ্রোচ দ্যাট লেভারেজ সারপ্রাইজিং স্ট্যাটিস্টিক্স অর ক্লিনিক্যাল ফাইন্ডিংস টু ক্যাপচার অ্যাটেনশন। আমরা যদি ডেটা ফোকাস ডিটেইলিং করি তাহলে এখানে হলো ক্লিনিক্যাল ডেটা, ট্রায়ালের ডাটা, ট্রায়াল রিপোর্টের ডাটা, এই ধরনের ডাটা ইউজ করে আমরা আসলে শক অ্যাপ্রোচে ডিটেইলিং করব, এবং এই শক অ্যাপ্রোচে ডিটেইলিং করলে কিন্তু ডাক্তারদের অ্যাটেনশন খুব দ্রুত ক্যাপচার করা যায়, এবং ডাক্তারদের যে নিড, এই নিডটা কিন্তু তৈরি করা যায়, ডাক্তারদের নিড তৈরি করা যায়, এবং আপনার পেশেন্টের যে ক্লিনিক্যাল বেনিফিট এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করা যায়। তো এই জন্য আমরা ডেটা ফোকাস ডিটেইলিংও করতে পারি। তাহলে সেশন 3টা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে, এবং এই সেশনে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইন ডিটেইলিং নিয়ে কথাবার্তা বলবো, আমরা অনেক ডেটা তুলে ধরবো, অনেক অ্যাপ্রোচ নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো দ্য মোস্ট সাকসেসফুল রিপ্রেজেন্টেটিভ অ্যাডজাস্ট দেয়ার অ্যাপ্রোচ বেসড অন ফিজিশিয়ান স্পেশালিটি, পার্সোনালিটি অ্যান্ড প্রিভিয়াস ইন্টারেকশন।
সবচেয়ে ভালো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা মেডিকেল সেলস প্রফেশনাল, সে কিন্তু ডক্টরের পার্সোনালিটি, স্পেশালিটি এবং ওই ডাক্তারের যে ভিজিটের অভিজ্ঞতা, প্রিভিয়াস যে ইন্টারাকশনের অভিজ্ঞতা, সব কিছু বিবেচনা করে কিন্তু ডিটেলিং অ্যাপ্রোচটা কিন্তু সে চুজ করে, এবং ডিটেলিং অ্যাপ্রোচটা চুজ করে কিন্তু সে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ ইউজ করে কিন্তু সে ডিটেলিংটা কমপ্লিট করে। তাহলে সেশন 3টা অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি নিশ্চিত সেশন 3 নিয়ে আমি যতগুলি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি যত ট্রেনিং করেছেন এই ধরনের কোনো ট্রেনিং পাননি, এতটুকু আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলতে পারি। কারণ ইন্ডাস্ট্রিতে আসলে তুমি টপ 10-20 কোম্পানিগুলিতে আসলে ডিটেইলিং নিয়ে যে ধরনের সেশন হয়, এই সেশনগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অথবা এই সেশনগুলি সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে। তো সেই জন্য আমি বলছি যে সেশন 3তে ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন ডিটেইলিং, যতগুলি অ্যাপ্রোচ নিয়ে আমি কথা বলেছি, ফিজিশিয়ান ফোকাসড, প্রোডাক্ট ফোকাসড, আর পেশেন্ট ফোকাসড, আর ডেটা ফোকাসড, এই ধরনের ডিটেইলিং যারা আসলে পান নাই তাদের জন্য এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সেশন হবে। আশা করি আপনারা অবশ্যই সেশন 3তে পার্টিসিপেট করবেন, এবং সেশন 3তে যারা পার্টিসিপেট করবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। আমি নিশ্চিত আপনি সেশন 4-এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আসলে আমরা সেশন 4টা নিয়ে আলোচনা করি।